আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া ও অসাধারণ স্বাদের একটি রেসিপি, আলু দিয়ে চিকেন কারি। এটা এমন একটি রান্না যা খেতে যেমন সুস্বাদু তেমনি তৈরি করতেও খুব সহজ। আর হ্যাঁ, যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে আমার প্রতিটি নতুন রেসিপি ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। এবার মূল রান্না শুরু করি। গ্যাসের সুইচ অন করে মাঝারি আঁচে একটি প্যান বসালাম। তাপমাত্রা খুব বেশি না হয় সেটি খেয়াল রেখে প্রয়োজন মতো কুকিং অয়েল দিলাম। তেল কিছুটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ পরিমাণ মতো, তারপর কিছুটা সুগন্ধ বের হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুটা নরম ও হালকা লালচে বর্ণ হয়ে এলে এড করছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। তারপর ধাপে ধাপে অ্যাড করব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সামান্য পানি অ্যাড করে নেড়ে নিচ্ছি। আরও একটি মশলা দিচ্ছি, আর তা হলো রাঁধুনি মুরগির কারি গুঁড়ো মশলা। পরিমাণ মতো অ্যাড করছি। এখন নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করতে হবে চিকেনটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই পর্যায়ে চিকেনের টুকরোগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে ঢেকে দিচ্ছি। এবার আসুন জেনে নেই চিকেনের কিছু পুষ্টিগুণ আর ডায়াবেটিস রোগীদের জন্য এর উপকারিতা। চিকেন আমাদের শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য চিকেন ভীষণ উপকারী, কারণ এতে ফ্যাট বা চর্বি তুলনামূলকভাবে কম থাকে এবং প্রোটিন বেশি থাকে। তবে অবশ্যই রান্নার সময় অতিরিক্ত তেল ব্যবহার করা যাবে না। টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য চিকেন দিনে প্রায় 100 থেকে 120 গ্রাম অর্থাৎ 2-3 টুকরো খাওয়া নিরাপদ, কিন্তু প্রতিদিন না খেয়ে সপ্তাহে 2-3 দিন খাওয়াই উত্তম। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট চার্ট মেনে চিকেন খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তারপর মিনিট খানিক পরে ঢাকনা খুলে ধুয়ে কেটে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে কিছু সময় ঢেকে কুক করব। এই পর্যায়ে আবারও ঢাকনা খুলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এখন নেড়ে ঢেকে দিচ্ছি মাংস সিদ্ধ হয়ে ঝোল গাঢ় হয়ে আসা পর্যন্ত। তারপর গ্যাস অফ করে নামিয়ে নেব।
এ পর্যায়ে দিয়ে দেব জিরা গুঁড়ো ও কিছু কাঁচামরিচ। এখন ঢাকনা খুলে দিলাম, দেখুন এর ফাইনাল লুক। তো আমাদের চিকেন রান্না পুরোপুরি কমপ্লিট। এখন সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো এভাবেই খুব সহজেই আমরা রান্না করে নিলাম আলু দিয়ে চিকেন কারি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ট্রাই করেন তবে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কেমন লেগেছে। আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।